আগে টিফিন ফ্রি আছে আগে খুব পিটন দুমদাম করে পিটন দুমদাম করে পিটন। ওরে বাবা তাহলে গুড মর্নিং। এখন দেখো ঘুম ছাড়েনি, সবাই সবাই উঠলাম। আর বুঝতেই পারছো বাচ্চার স্কুল থাকলে কী অবস্থা হয় বাবা আমার। তো মানে কিছু হোক না হোক আগে থেকে তার খাওয়া নেই, সবাই সকাল থেকে মানে ব্যস্ত। তো ওই জন্য দেখো এখন মা দিকে বসে পড়েছে এই যে আজকে স্পেশাল টিফিন বানানোর জন্য বাবুর জন্য। ঠিক আছে, আজকে হচ্ছে বাবুকে বানিয়ে দিচ্ছে। দেখো কী বানাচ্ছে, সাবুর লুচি। তো ওই জন্য দেখো আজকে দিদিভাই একটা বলে এটা নতুন একটা রেসিপি বানিয়ে যাবে যদি খায়। লুচি তো এমনি খেতে চায় না। আর আমি এদিকে সব বাজার নিয়ে আলু নিয়ে বসে পড়েছি, আলু ফালু কাটার জন্য। আলু ভাজা হবে। এই দেখো কেউ কথা শুনবে না, না খেতে হবে, খেলে তবে সবাই কথা শুনবে। ঠিক আছে, খেলে তবে সবাই গুড বাই বলবে, তবে সবাই তো ভালো বলবে। খেতে হবে, ওকে। এই যে ওস্তাদ এখন ঘুম থেকে উঠে পড়েছে। এই যে চলো তাড়াতাড়ি উঠে পড়ো। উঠে আজকে লুচি খায় বাবু, তাড়াতাড়ি ঝটাপট খেয়ে স্কুল চলে যাবে। ওকে, গুড বাই। তো এরপরে বাবু তো উঠে পড়লো, আর আমি দেখো দিদিভাই যে সাবুগুলোকে হালকা ভেজে নিয়েছিল সেইগুলো আমি এখন গ্রাইন্ডিং করে দিলাম। আর বাবু দেখো উঠেই দেখো যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর দিদিভাই এখন সেই গুঁড়োগুলো নিয়ে একটু মাখতে বসে গেছে। তো এটা একটা নিরামিষ দিনে যারা লুচি খেতে চাও তাদের জন্য কিন্তু একটা খুব ভালো রেসিপি। সাবুগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরে এই লুচি বানানো। তো দেখা যাক বাবুর যদি টেস্ট ফেরে মুখে। তো এই দেখো দিদিভাই এখন ভাজতেও বসে গেছে। আর এই প্রথম লুচিটা দিল, প্রথমটা হয়ে গেছে। এই যে এখন এত ইয়ে হয়ে গেছে, ক্রিস্পি হয়েছে, যার ফলে এতে বেলাও যাচ্ছে না। ওই জন্য হাতে করে নিয়ে এখন নেমে যাচ্ছে পুরি, হাত পুরি। তিহার আজকে টিফিন দেখো ক্রিস্পি সাবুর পুরি আর তার সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা। কিন্তু ত্রিহান কিচ্ছু খায় না, এটাই হচ্ছে দুঃখ। এত সুন্দর সুন্দর টিফিন বানিয়ে দিলেও ত্রিহান কিছুই খায় না, সব নিয়ে ফিরে আসে। আজকে যদি টিফিন ফিরে আসে আজকে বহুত পিটানো হবে আজকে। ওকে, টিফিন তুমি সব ফিনিশ করে আসবে। ওকে, আগে টিফিন ফ্রি আছে আগে খুব পিটন দুমদাম করে পিটন দুমদাম করে পিটন। আজকে দুমদাম করে পিটন। আজকে কোনো কথা হবে না। আজকে অন্যদিন দাদা ভাইয়ের ডিউটি থাকে, দাদা ভাইয়ের পাত্তা পাওয়া যায় না। আজকে দাদা ভাইয়ের অফ ডে, ছেলেকে ওই জন্য সাজিয়ে গুজিয়ে পাঠাচ্ছি ছেলেকে বিশাল। তাই তো ত্রিহান? তো এরপরে বাবুকে রেডি করে দেখো আমরা এখন তিনজনে বেরিয়ে পড়েছি বাবুকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর অসময়ে হঠাৎ বৃষ্টি এসে আবার ফের ঠান্ডার আমেজ ফিরে এসছে। তো ওই জন্য ভালো করে মুড়ে মাড়ে দিয়ে নিয়ে যাচ্ছি বাবুকে, আর আমিও পরে নিয়েছি। আর তারপরেই দেখো এই মুহূর্তে আমরা চলে এসেছি এখন হসপিটালে। এবং এসে মানে অনেকক্ষণ ধরে আমরা মানে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো আমার বন্ধুরা বললো চলো কিছু এসে খেয়ে নাও। তো কী জন্য আমরা হসপিটালে এসেছি সেটা তোমাদের একটু পরে জানাবো। তো এই দেখো এখানে হচ্ছে যে পেশেন্ট তার পিসিমা, আমি, দিদিভাই বসে আছে। আর এই দেখো হচ্ছে OT2 অর্থাৎ অপারেশন থিয়েটার, যেটা যার সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে ওয়েটিং রুম ছিল ওটির সামনে। আর এই হচ্ছে আমার বন্ধু শান্তনু। তো এরই মিসেস কাল রাতে অ্যাডমিট হয়েছে হসপিটালে। তো কালকে তো আমরা আসতে পারিনি, তো আজকে হচ্ছে OT রয়েছে। তো বুঝতেই পারছো এর আগে তো মানে বেবি শাওয়ার দেওয়া হয়েছে আমাদের ব্লগে। তো যেদিন আমরা খুব আনন্দ করেছিলাম সাথের অনুষ্ঠানে, তো সেই ব্লগটাও তোমাদের দেখিয়েছি। তো এখন দিদিভাই, আমি এবং বন্ধু ওয়েট করছি। তো OTতে নিয়ে গেছে এখন। তো এখন শুধু হচ্ছে ফলাফলের অপেক্ষা। যাই হোক সেটা যেন ভালোভাবেই সুস্থ সম্পন্ন হয়। আর এই দেখো এসে গেছে আমাদের ছোট্ট মিষ্টি সোনা। তো দেখো এসে কান্না শুরু করে দিয়েছে। সুন্দর লাগছে, দেখেছো? প্রতিটা মানে শিশুই হচ্ছে একটা স্পেশাল। তো তারপরে আমরা থাকতে পারলাম না, দিদিভাই বললো আমি যাচ্ছি ভিতরে। তো বেবিকে তো আগে দিয়ে গেছিলো। তো দিদিভাই, আমি এবং বন্ধু ওয়েট করছি কখন OT থেকে মানে পেশেন্টকে বের করবে।
তো ওদিকে বাবুও স্কুলে রয়েছে। আমরা চেষ্টা করছিলাম যদি তাড়াতাড়ি বের করে দেয় তাহলে আমরা এখান থেকে দেখা করে একটু চলে যাব। তো অনেকক্ষণ থেকে বের করা হয়নি, তো আমরা এখানে অনেকক্ষণ ধরে লনে ওয়েট করছিলাম। তো অবশেষে দেখো বের করে আনলো পেশেন্টকে। তো দিদিভাই বললো যাই আমি একটু কথা বলে আসি দিদিভাইয়ের সাথে। তো ও এখন চলে গেল ভিতরে। তো তারপরেই বলছে আমার খুব ঠান্ডা লাগছিল, তো ওই জন্য দিদিভাই তাড়াতাড়ি করে যে বেডে ওদের রাখা হয়েছিল ওটির পাশে, তো সেই বেড থেকে তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেট এনে একটু ঢেকে দিল, কারণ এই সময় নাকি ঠান্ডা লাগে, তো স্বাভাবিক। তারপরে দিদিভাই বললো দেখি কথা বলতে পারছি, তো দেখলাম যে মোটামুটি নর্মালি আছে। তো দেখো এই হচ্ছে পেশেন্ট, অর্থাৎ মা, নবমা, নতুন মা। আর নতুন মাকে দেখিয়ে আমরা এখন চলে এসেছি। দেখো নতুন মা বলছে আমার বড়োবাবু কি হবে, কিছু হবে না। আমরা বললাম যে সব আমাদের কাছে থাকবে। তো দেখো এই মুহূর্তে আমরা তাড়াতাড়ি করে এসে এখন প্রেশার কুকারে ভাত বসাচ্ছি। আর এই যে হচ্ছে বড়োবাবু, অর্থাৎ আমার বন্ধুর ছেলে। এই যে ও হচ্ছে বাবুর সাথে এখন খেলছে, বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। দেখো একেবারে এসে দুজনে এখন দুষ্টুমি করছে, খেলছে। তো কে ভাইকে নেবে, কে ভাইকে নেবে এই করছে, বুঝতে পারছো? তো যাই হোক এদেরকে একটু খাইয়ে দিই, সানফান করিয়ে দিক দিদিভাই, ওই জন্য তেলও মাখিয়ে দিচ্ছে অনেককে। তো অনেককে তোমরা এর আগে অনেক ভিডিও তোমরা দেখেছো, আমাদের অনেক ভিডিওতে ও সবসময় থাকে, কিন্তু পড়াশোনার চাপে আসতে পারে না। তারপরেই দেখো আমরা চলে এসেছি এখন সন্ধ্যাবেলা, এখন দিদিভাইয়ের ডক্টর দেখানোর জন্য। কারণ দিদিভাইয়ের পাটা তো স্ক্যান করেছিলাম, তো সেই এক্সরেটা দেখানো হয়নি। তো এই যে ডক্টর এখন আছেন, তো সেই ডক্টর দেখানোর জন্য আমি এখন চলে এসেছি আমাদের হসপিটালেই। আমাদের সব ডাক্তার দেখানো কমপ্লিট, বাবু দিদিভাইয়ের। আর দেখো এখন ভাই দেখতে আসছে বাবু। ভাই দেখতে যাবে না, চলো গিয়ে দেখাচ্ছি। এখন ঢুকতে দেবে না বলে দেখো আমি এখন প্রক্সি করে ঢুকলাম। তো এই মুহূর্তে দেখো বাবু দৌড়াচ্ছে, দেখো ভাই দেখতে যাচ্ছে। তো সকালবেলা তো ও তো স্কুলে ছিল, ওকে বলা হয়নি। তো আমরা ওকে যখন বললাম ও বলছে আমি যাব সন্ধ্যাবেলা, তো ওই জন্য সন্ধ্যাবেলা নিয়ে এসেছি। আর বড়োবাবুকে বললো, ওর বাবা বললো আমি নিয়ে যাব, তো ওই জন্য বড়োবাবুকে আনতে পারিনি, অনেককে। আর এই দেখো এইটা হচ্ছে যে রুম, বেবি হওয়ার পরে ওখানে রাখা হয়। তো আমাদের বাবুও ওখানে ছিল। আর তারপরেই দেখো এখানে চলে এসেছি এখন, যেখানে রাখা হয়েছে আফটার বেবি বর্নের জন্য যে সমস্ত ওয়ার্ড, তো সেখানে। আর এইখানে দেখো এখন সব খাবার দিচ্ছে। আর এই দেখো এসেই দুষ্টুমি দেখো। আর যেটা বলছিলাম, যেটা তোমরা এতক্ষণ আমি অনেকবার বলেও দিয়েছি, যদিও তোমরা জেনেই গেছো, তো এটা হচ্ছে অর্থাৎ বেবি বয় হয়েছে, অর্থাৎ বন্ধুর একটা ছেলে ছিল অনিক, তো অনিকের আবার ফের ভাই হয়েছে। তো ওই জন্য বাবু বলছে আমরা 3 ভাই হয়ে গেছি এখন আমরা, তো সেই সব নিয়ে কথা বলছে। তো বড় বাবু, আমাদের বাবু, আবার একটা ছোট্ট বেবি ভাই। তো এই দেখো কি সুন্দরভাবে এখন মায়ের কাছে ঘুমাচ্ছে। আর দিদিভাই একটু আদর করার জন্য ওই দেখো তাকে কোলে নিয়ে আছে, সে তো ঘুম থেকে জাগছেই না, সে ঘুমাচ্ছে। তো যাই হোক ছোট্ট বেবিরা সত্যি প্রত্যেকেই কতটা যে সুন্দর, সে যাই হোক সন্তান সেটা সুন্দরই হয়, ছোট্ট সন্তান সবসময় সুন্দরই হয়। তো সেই জন্য দিদিভাই একটু তাকে নিয়ে একটু আদর করে নিচ্ছে, কথা বলছে। আর বাবু তো শুধু ওকে ধরবার জন্য চারিদিকে ঘুরছে। আর এই দেখো পাশে এখানে আরও যা বেড ছিল, এত দুষ্টুমি করছে, সেখানে কার সেই সেলাইনের চ্যানেল করা ছিল সেখানে গিয়ে টান লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে ওকে বলছি চল চল বাড়ি চল, ও যাবে না, বলছে না আমি এখন যাব না, আমি এখন বেবিকে কোথায় হাত ধরবো, বেবির পা ধরবো। দেখেছো ওই দেখো তাকে শুধু ধরতে যাচ্ছে, এত দুষ্টু। ওকে চেষ্টা করছি যতটা দূরে রাখা যায়, কোথায় কী করে দেবে, তো ও তো থাকতেই চাইছে না। আর তারপরে জোর করে চেষ্টা করছিলাম ওকে নিয়ে আসার ওখান থেকে, তো সে তো আসতেই চাইছে না। এই দেখো বলছে না আমি এখন যাব না। ওই দেখো আবার ফের চলে যাচ্ছে, দেখো ও সেই ছোট্ট ভাইয়ের কাছে, বেবি ভাইয়ের কাছে। তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাবো। এই যে টেনে দিচ্ছে, এত আশ্চর্য, ভাবলে অবাক লাগে এমন অবস্থা। ওকে নিয়ে পালিয়ে যাও তাড়াতাড়ি, ওকে ইঞ্জেকশন দিয়ে দেবে, যা অবস্থা। ওই লোকের স্যালাইন টেনে দেয় তো। ভাইকে দেখলে ভাইকে তোমার পছন্দ হয়েছে? বলে হ্যাঁ ভাই তো এইটুকুনি ছোট। বাবা তোমার ভাইকে পছন্দ হয়েছে? বাবা কোনটুকুটা, কোনটুকু ভাই, কোনটুকুটা ভাই, কোনটুকুনি দেখো, কোনটুকু দেখো, কোনটুকু একটুখানি ছোট নাকি ভাই? একটুখানি ছোট। তুই তাহলে ভাত দাও। বাবা আমি নিচ্ছি আর মজা না হাতে পড়ে যাবে।
আর তারপরেই দেখো অনেকটা রাত হয়ে গেছে, তো বলি ঘরে গিয়ে আবার ফের খাওয়ার পর কি বানাবো। আর আজকে আমাদের হচ্ছে মানে ভেজ দিন, আর ভেজ দিন হলেই আমরা চলে আসি আনন্দলোক রেস্টুরেন্টে। এটা হচ্ছে সম্পূর্ণ মানে পেঁয়াজ রসুন ছাড়া একদম পুরো পিওর ভেজ। তো এখানে চলে এসেছি এখন আমরা রাতে ডিনারটা সেরে নিতে। তো এই যে ডিনার অর্ডারও দিয়েছিলাম, আর এখন এই যে সার্ভ করতে এসছে। তো দিদিভাই বললো এখানকার বিরিয়ানিটা খুব সুন্দর, মানে ভেজ বিরিয়ানি কিন্তু এত সুন্দর টেস্ট মানে বলে বোঝানো যাবে না, মানে নন ভেজকেও হার মানাতে পারে। তো একটা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর নান, সাথে একটা পনিরের একটা স্পেশাল কারি নিয়েছিলাম। তো যাই হোক আজকে আমাদের ডিনার এই ছিল। আর বাবু তো অত কিছু খেতে আসেনি, ওষুধ দেখতে এসছে। দেখো ওষুধ দেখবে মানে এমন ভাব করবে যেন কত কিছু খাবে। তো যে চেষ্টা করছে একটু একটু খাওয়ানোর, দিদিভাইয়ের চেষ্টা করছে, আর আমিও একটু খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ আবার এদিকে ওর সকালে স্কুল আছে, তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে। আর এই দেখো বাবুর আয়তাটা সরিয়ে দিচ্ছে। এখানে একটা মজার ঘটনা ঘটেছিল। ও যখন আমরা মানে এই রেস্টুরেন্টে যখন দুপুরে লাঞ্চ করতে আসি, মানে লাঞ্চের থালির সাথে ভাতের থালির সাথে দই দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়। তো সেই দইটা খেতেও খুব ভালোবাসে। তো রায়তারা দেখে ও ভাবছিল দই, বলে একটু গালে নিয়েই প্রচণ্ড ঝাল লেগেছে, বলছে না এ তো দই নয়। তো আমরা হেসেছিলাম। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব, অনেকটা রাত হয়ে গেছে। আর এই দেখো যাওয়ার তো ইচ্ছা নেই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, সেই সকাল থেকে শুরু করেছিলাম। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর এইভাবে আমাদের ভিডিও